চলো রে হবে না রে ভাই। হরিবল, আমি একটু কথা বলবো দাদার মাঝে। দাদা একজন সাহিত্যিক এবং ভালো আলোচনা করে, সেটা আমার মনে একটা ব্যথা লাগবে। আপনারা যদি কেউ নিজেকে বিশ্বাস করতে পারছি কোন পথে যাব, কোন পথে গেলে তার সন্ধান পাব, এই ভ্রান্তি দূর করতে আমার ভক্তি পথে যাওয়ার রাস্তা ভগবানের কাছে। এই জন্য এই দেখুন কি বলছেন, যত যোগী ঋষিগণ ওরে তারা ছেড়ে যোগ সাধন বৈষ্ণবেরই কুটি নাম দিবে দিয়া বিসর্জন। যোগী ঋষিগণ যোগী ঋষিগণ ওরে তারা ছেড়ে যোগ সাধন বৈষ্ণবের কুটি নাতি দিবে বিসর্জন। ওরে এবার প্রেমানন্দে ওরে কীর্তন হরি বলে সাড়ে হবে না রে ভাই। প্রেমানন্দে শ্রীরাম ওরা কান্দি শোনো হবে না রে ভাই। বাবা আমার অশ্বিনীর গানের মধ্যে আছে কথা, এই শ্রীধাম ওরাকান সকলের যাওয়ার জন্য আমন্ত্রণ কেন করলেন, এই সূক্ষ্ম জিনিসটাকে বুঝতে হবে। দেখবেন লীলামৃত পড়ে লীলামৃতের পাতায় লেখা আছে, প্রচারিতে গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। এখন এই গুণগম্য কি, যেটা গোপন ছিল সেটা অনার্পিত চরিঞ্চিরা যা কোনোদিন আনেনি, সেই সম্পদ কলির জীবের জন্য এনেছে। সেটা কি? অশ্বিনীর একটা গানে আছে না মা, তীর্থের নাহি প্রয়োজন ও সে তীর্থের মহাজন, লয়ে গয়া কাশী তীর্থ রাশিবে আর বৃন্দাবন। এই জন্য
এই কলিযুগে সবাইকে নিমন্ত্রণ করেছে আমার ঠাকুর অশ্বিন মধ্যে দিয়ে, তোমরা সবাই ওড়াকান্দি আসো। সমস্ত তীর্থ ওড়াকান্দি আমি এনেছি তোমাদের জন্য, তোমরা যা কোনো যুগে কথা কোনো গ্রন্থে বলে নাই, সেই কথা বলেছে আমার হরিচাঁদ যে আমি তোমাদের সকলের জন্য এমন তীর্থ এনেছি যে তীর্থে গেলে সমাজের সমস্ত তীর্থ পর্যটন হয়ে যাবে। এই দেখো, এই যে আরো কড়া, এটা আধ্যাত্মিক কথা, আমি সময় পেলে আপনাদের বলতাম। কি বলছেন? অন্নতন্ত্র মন্ত্র ধ্যান সাও ধর্ম কর্ম জ্ঞান প্রেমানন্দে কর হরি নাম অমৃত মন্ত্র ধ্যান ও সারো ধর্ম কর্ম জ্ঞান প্রেমানন্দে করো হরি নাম অমৃত হরি প্রেম সাগরে উঠেছে প্রাণ গো। এবার আনন্দের সীমানা এমন দিনার হবে, হবে না রে ভাই। হরি হরি সাগরে উঠেছে বান রে, জয় হরি বল। এমন দিন হবে না কান্তি চলো বাবা একটু আনন্দ। এই মহানন্দ পাগল যিনি, উনি নবদ্বীপের নিত্যানন্দ, উনি মহানন্দ হয়ে এসেছে। আমার গোলক পাগল যিনি অদ্বৈত গোসাই তিনি, আমার মৃত্যুঞ্জয় গোসাই যিনি দেবগুরু বৃহস্পতি তিনি, আমার আরব গোসাই যিনি মহামুনি বেদব্যাস ছিলেন তিনি। এই জন্য গ্রন্থ কলিযুগের জন্য আমার সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচত। সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যাগ যজ্ঞ, দাপরে ছিল পূজা অর্চনা, কলিতে হরিনাম। একটা জিনিস দেখুন, আমাদেরকে একটু ভুল বুঝিয়েছে, সেই কথাটা একটু সংশোধন করা দরকার। আচ্ছা, মহাপ্রভু চৈতন্য বলছে হরের নাম ওই হরের নাম ওই হরের নাম ওই কেবল কোনও নাস্তিব্য নাস্তিব্য গতির অন্য বলছে তো এই কথা। এই কথাটার অর্থটা আমরা বুঝতেছি। সেটা কি? নদিয়ায় 3 প্রকারের ভক্ত ছিল, শাক্ত, শৈব আর বৈষ্ণব। শাক্ত কারা? যারা কালীর উপাসক তারা শাক্ত ভক্ত, যারা শৈব তারা শিবের উপাসক, আর বৈষ্ণব যারা বিষ্ণু জানায় বৈষ্ণব। আমার মহাপ্রভু চিন্তা করলো সবাই তো এক ভক্ত, ভাগ হয়ে গেছে 3 ভাগে। অর্থাৎ আমার ভোলানাথ বৈষ্ণব, শিব, তার স্ত্রী কালী,
কার ভক্ত ওরা, আর বৈষ্ণবের শিরোমণি আমার শিব। এই তিনজনকে একত্রিত করার জন্য আমার প্রভু বলছে, হরের নাম ওই হরের নাম ওই হরের নাম ওই কেবল। এই নাম ভিন্ন কলির কোনো গতি নেই। সেই নামকে আরেকটু নূতনত্ব করে সেই নিমাই চাঁদ হরিচাঁদ হয়ে ডঙ্কা কাশি নিয়ে চলে এসেছে। ডঙ্কা কাশি নিয়ে যখন আপনি রাস্তায় হাঁটেন, হরিনাম করতে করতে বাইরে কোনো বাজে কথা আপনার কানে যায় না। জয় হরি বল। মানসিকতা একনিষ্ঠ হয়, হরি প্রেমে প্রেমান্বিত হয়ে ধুলায় গড়াগড়ি যায়। জয় হরি। ভুল ভ্রান্তি দূরে ফেলে দিন, নিজে একনিষ্ঠ হয়ে যান, আপনার কোনো অভাব থাকবে না। কথা দিলাম, এই যে পাগলের সামনে বসে কথা দিলাম, আপনি যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারেন, আপনার বাড়িতে কোনো অভাব হতে পারে না। অভাব হলে ভগবান নিজে মাথায় হাতে বয়ে দিয়ে দিচ্ছে তো, এটা তো মিথ্যা নয়। এই জন্য আমার অশ্বিন গোসাই কি বলছেন, গোসাই মহানন্দ কয় যে জন ওরা কান্দি গোসাই মহানন্দ আমার মা লক্ষ্মী করে ওরা কান্দি যায়, ওরা কান্দি জয় হরি বল। এই বলতে আর একবার বলি, কি সুন্দর কথা গোসাই মহানন্দ কয় ওরে যে জন ওরা কান্দি যায়, গয়া কাশি দিবানিছি রে, তারে দেখতে চায়। হরি বল। গোসাই মহানন্দ করে যে ওরা কান্দি যায়, গয়া কাশি দিবানিছি তারে দেখতে গোসাই তারো চাঁদ কয় দিন বয়ে দিন বয়ে হবে না
এবার অশ্বিনী তোর দিন বয়ে